আগামী 30শে সেপ্টেম্বর আসছে আর একটি বড় সমাবেশ আন্দোলন। অন্তর্বর্তী সরকারের জন্য যা হচ্ছে ভয়ের কারণ। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের এই দাবিকে অযৌক্তিক মন্তব্য করে নতুন বয়সসীমার কথা তুলে ধরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর চলমান এই আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। ফেসবুক পোস্টে সার্জিস লিখেন, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে 35 কিংবা 65 কোনোটাই যৌক্তিক না, 32 এবং 60 নিয়ে ভাবা যেতে পারে। এদিকে চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম 35 বছর করার দাবির পক্ষে চূড়ান্ত প্রজ্ঞাপনের বিষয়ে আগামী 30শে সেপ্টেম্বর শাহবাগে সমাবেশের ঘোষণা দিয়েছে চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলেও জানান তারা। গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্ল্যাটফর্মটির প্রতিনিধি রাসেল আল মাহমুদ ও আরিফ ইসলাম ছাড়াও আরও কয়েকজন। চাকরিতে বয়সসীমা 35 করার যুক্তি তুলে ধরে তারা বলেন, বাংলাদেশের সকল পর্যায়ের চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে 33 বছর আগে 1991 সালে 27 বছর থেকে 30 বছর উন্নতি করা হয়, যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল 57 বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে 73 বছর বিধায় চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক। গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে 2011 সালে অবসরের বয়সসীমা বৃদ্ধি করে 57 থেকে 59 বছর করা হয়, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি না করে সেটি 30 বছরে সীমাবদ্ধ রাখা হয়, যার কারণে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কোভিড-19-এর কারণে প্রায় 2.5 বছর যাবৎ তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। উপরন্তু লকডাউন উঠিয়ে নেওয়ার পর থেকে প্রতি সপ্তাহান্তে 10 থেকে 15টি বা ততোধিক পরীক্ষা একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হয়েছে, যার ফলে পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে অজস্র চাকরি প্রত্যাশী। কোভিড-19-এর শুরুতে যাদের বয়স 27-29 বছর ছিল, তাদের বয়স এখন 30 বা ততোধিক। ফলে চাকরি প্রার্থীগণ বাস্তবিক অর্থে প্রতিযোগিতামূলক পরীক্ষায় 30 বছরের পরিবর্তে 27.5 বছর পেয়েছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেশন জটের কারণে সকল সরকারি বা বেসরকারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করতে 27 থেকে 28 বছর লেগে যায়। তারা আরও বলেন, সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুবনীতিতে 18 থেকে 35 বছর পর্যন্ত অনুসরণ করা হয়, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যুবনীতিতে 35 বছর পর্যন্ত বিবেচনা করা হলেও বর্তমান উচ্চশিক্ষিত চাকরি প্রত্যাশীদের 30 বছরের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। বিশ্বের প্রায় 162টি দেশে এবং সার্কভুক্ত সকল দেশের চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে 35 বছর। তার মধ্যে কিছু কিছু দেশে তা উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ 45 বছর, মালদ্বীপ 45 বছর, শ্রীলঙ্কায় 45 বছর, নেপালে 35 বছর, আফগানিস্তানে 35 বছর। বেকারত্ব দূর করতে ও মেধাভিত্তিক একটি উন্নত বাংলাদেশ গঠন করতে হলে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ করে গড়ে তোলা এবং সেই সাথে আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা খুবই প্রয়োজন। প্রসঙ্গত, চাকরিতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আবেদনের বয়সসীমা সর্বনিম্ন 35, ডাক্তার, মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে 37, পুলিশের এসআই ও সার্জেন নিয়োগের ক্ষেত্রে 30 বছর এবং কিছু কিছু ক্ষেত্রে উন্মুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন একদল চাকরি প্রত্যাশী।